وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله، وأولئك هم الفائزون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গাই তোমারি গান, উৎসর্গ করে তোমার তরে দিব আমারি প্রাণ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গাই তোমারি গান, উৎসর্গ করে তোমার তরে দিব আমারি প্রাণ, দিব আমারি প্রাণ। বাতিলের সয়লাব, তাগুদের হুঙ্কার, জালিমের
অত্যাচার, বাতিলের সয়লাব, তাগুদের হুঙ্কার, জালিমের অত্যাচার, নির্ভয় করে যাব দান, রাখবো দিনের ঈমান, রাখবো দিনের ঈমান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি গাই তোমারি গান, উৎসর্গ করে তোমার তরে দিব আমারি প্রাণ। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মোহতারাম উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের এক অংশ, যে মহান তাবারক ওয়া তাআলা একটি সপ্তাহ পরে জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে সমবেত হয়ে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তানসি আল্লাহ তাআলার, বরত্ব স্বীকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছি ইসলামী আন্দোলন কেন করবেন, পার্ট 1। আজকে আলোচনা করব আমরা ইসলামী আন্দোলন কেন করবেন, পার্ট 2। এই পার্ট 2 এর 3টি বিষয়ের উপরে আলোচনা হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটি বিষয় দিয়ে আজকের জুমার নামাজ শেষ করা সম্ভব, কিন্তু আমি সময় এবং বিভিন্ন দিক বিবেচনা করে আপনাদেরকে 3টি বিষয়, আজকের পার্ট 2 এ যে 3টি বিষয় আছে, এই 3টি বিষয়ের দলিল আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কেননা আমাদের সেপ্টেম্বরের 5 তারিখ থেকেই সম্ভবত আগস্ট সামনে যাবে, সেপ্টেম্বরের 5 তারিখের আপনার জুমা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরিজ আলোচনা। কমসে কম প্রায় 4 জুমার নামাজে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বিশ্ব নবীর জীবনী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ। বলেন, যাতে আমরা পরিকল্পনা মাফিক যদি চলতে পারি, তাহলে আমাদের একটি রেজাল্ট আমরা বের করতে পারবো। কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে হলে অবশ্যই একজন দ্বীনের দায়ীকে কিছু পরিকল্পনা তার হাতে নিতে হবে, নচেৎ মুসল্লিদেরকে গতানুগতিক আলোচনা দিয়ে কখনো তার মান উন্নয়ন করা সম্ভব নয়। আপনারা জানেন যে বর্তমানে এই আলোচনার টপিকস আমার নেওয়ার কি উদ্দেশ্য, প্রায় 6 জুমা আলোচনা শুনবেন আপনারা। ইসলামী আন্দোলন কেন করবেন, এটিকে আসলে হুজুরদের মুখের বাণী, নাকি এটি একটি সুনির্দিষ্ট দলের একটা স্লোগান, না আদৌ ইসলামী আন্দোলন করা প্রতিটি মুসলমান নরনারীর জন্য দায়িত্ব এবং কর্তব্য? এটি মূলত আমার বোঝানোর উদ্দেশ্য। এটা আমার আসলে অন্য কোনো এখানে বেনিফিট নেই। বেনিফিট কে দিবেন? আল্লাহ পাক। আমি তার বান্দা, আর সেই বান্দাদের ভিতরে আল্লাহ আমাকে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ একটু দিয়েছিলেন। এর সঙ্গে আবার তিনি তার ইলমকে বিতরণ করার জন্য একটি প্ল্যাটফর্মে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। সুতরাং আমি সেই আল্লাহ তাআলার প্রতি একেবারেই অনুগত্যের মাথাকেও মস্তককে অবনত করে দিয়েই আল্লাহ তাআলার কথাগুলো আমি বলেছি। বিগত 15-16 বছর জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে বলার চেষ্টা করেছি, এখন তো বলবই। তবে আমার ধারণা হচ্ছে
ইসলামের যে জয় এবং ইসলামের যে বিজিত হওয়া একটি রূপরেখা বাংলাদেশে তৈরি হয়েছে, সেই দিকে বিবেচনা করলে বিগত 16 বছরের চেয়েও এখন ইসলামী আন্দোলন তথা কোরআন প্রতিষ্ঠার কথা প্রকাশ্যে বলা ধীরে ধীরে আরো কঠিন হয়ে যাবে। তার কারণ আমরা যতটুকু জানি, আমরা কেবলমাত্র আমরা ইসলামকে একটি গণ্ডির মধ্যে রেখে আমরা দেশ এবং জাতি পরিচালনা করার স্বপ্ন দেখি, যা আদৌ কোন মুমিনের জন্য, ইমানদারের জন্য এটি কোনো ইমানি দায়িত্বের কোনো বিষয় নয়। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার দায়িত্ব শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়া, হেদায়েত দেওয়া, সঠিক বুঝ দেওয়া কেবলমাত্র দায়িত্ব মহান রব্বুল আলামিনের। প্রিয় ভাই সব, আপনারা দেখেছেন, আমি মূল কথায় চলে যাব তার আগে কিছু মুক্তাসার কথা বলছি, যেগুলো আপনারা ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের যেটা বলছি সেটি হলো, 1 নম্বর বিষয়টা খেয়াল করবেন। গত কয়েকদিন হলো একটা স্লোগান দেখেছি, মাথায় টুপি দিয়ে কিছু আলেমদের স্লোগান দেখেছি। সেই স্লোগানের শিরোনাম ছিল ইসলামের কালো হাত ভেঙে দাও। তো ইসলামের আবার কালো হাত আছে নাকি? আপনি চিন্তা করেন যে মাথায় টুপি দিয়ে কোন নির্দিষ্ট কি দলের ওলামা দলের একটা সদস্য হয়ে সে, আমাদের মন মানসিকতা কিন্তু আসলে একেবারেই নিচু পর্যায়ের না, সে একটা আদর্শ রাজনীতি করতেই পারে। তাই বলে সে আদর্শ ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে যাবে, আর আমরা উম্মত হয়ে বসে থাকবো, এটা কেমন কথা হতে পারে? কিছু না কিছু তো প্রতিরোধ করতে হবে, নাহলে তো হয় না, ইমান টিকবে না। টিকবে কি বলেন? টিকবে না। ওই 16 বছরের কোন এক সময় আওয়ামী লীগের আমলে যখন পুলিশ এসে যখন বাধা দিত, আপনার NSI, এরপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা যখন পাহাড়ি এলাকায় মাহফিলে গেলে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার সব এলাকায় গেলে সাধারণত ওই লোকজনকে বের করে দিয়ে বক্তার সঙ্গে কথা বলতাম, আমাদের সাথে কথা বলতাম। তখন উনি যতই বোঝাতেন, কিছু সদস্যদের মধ্যে বিনয়িতা পেতাম যে ভাই আসলে আমরা পরিস্থিতির শিকার, আপনি একটু মেহরবানি করে বিষয়টা একটু মাথায় রাখবেন, এর বেশি কিছু বলতেন না। কিছু আবার বুঝাইতে বুঝাইতে এরকম যেন না হয়, এরকম যেন না হয়, তাতে ওই মুহূর্তে উনি বক্তার চেয়ে বড় বক্তা। এক পর্যায়ে আমরা বলতাম যে ইমানের তাগিদে বাঁচার জন্য হলেও বলবো, আর আপনার দায়িত্ব, যদি আপনি বেঈমান হইতে চান তো ধরে নিয়ে যায়, কোনো সমস্যা নেই, কারণ আমার বাঁচতে হবে। তো এ জীবনেও কষ্ট করে যাব, বড় জীবনেও কষ্ট করবো, তা তো হয় না। হয় কি বলেন? এ জীবনে কষ্ট করতেছি না? কষ্ট কেমন কষ্ট করতেছি? মাথায় টুপি দিছি, মুখে দাঁড়িয়ে রেখেছি, মৌলানা সাহেব, আলহাজ, বিভিন্ন শব্দ ব্যবহার করি। ইচ্ছে করলে একদিকে হাত বেরোতে পারি না, ইচ্ছে করি একটা জিনিস নিতেও পারি না। তাই আমাদের কথায় চলে যাইতে, ইসলামের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তাও আবার টুপি মাথায় দিয়ে কোনো মৌলানা স্লোগান দিচ্ছে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে আমার করণীয় কি এখানে। আসলে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। আমি সাধারণত আমার আইডিতে কোনো ভিডিও শেয়ার দিই না, তো সাধারণত দেই না। আজকে একটা আইডিতে একটা ভিডিও শেয়ার দিচ্ছি। কোন এক অনুষ্ঠানে দোয়া করতেছেন, মোনাজাত করতেছেন। সেই মোনাজাতের ভাষা আর মোনাজাতের পিছনের মুসল্লিদের কোয়ালিটি দেখলে ইজ্জত সম্মান সব শেষ। আমি শিরোনাম দিছি, যেমন যান তেমন আছড়াই, মাননীয় স্পিকার, বলার কোনো ভাষা নেই। এই হলো আমার শেয়ারের শিরোনাম। তো এটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে আলেম হয়ে কিছু কিছু জায়গায়, যেমন কিছুদিন আগে পাথর দিয়ে যখন মানুষ মারলো, পাথর দিয়ে মানুষ মারছে না সাদার জন্য, এই পাথর দিয়ে মানুষ মারা দেখে কেমন যেন আমাকে মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই কেমন যেন একটা লজ্জা মনে হলো। পরে যখন দেখলাম যে আল্লাহ তো বলছে কিছু মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, তখন আবার ভাবলাম যে এই সভ্য দেশ বাংলাদেশের বুকে দাঁড়িয়ে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে, যে আমার দেশে এইভাবে মানুষকে চাঁদার জন্যে মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মারতেছে। আপনি অবাক কাণ্ড, কিন্তু অবাক কাণ্ড না বলেন? সেই জন্য ছেলেরা স্লোগান বের করেছে, ভিক্ষে লাগলে ভিক্ষে নে, তারপরও চাঁদা তোলা বাদ দে। মানে ভিক্ষে যদি লাগে ভিক্ষে দিতে এদেশের মানুষ রাজি আছে, কিন্তু চাঁদা তুলতে দেশ না।
এই স্লোগান কিন্তু আমরা কানে শুনছি। তো আমার কথা হলো, চান্দা যারা তুলেন এদেরকে হাত নাই, এদেরকে পা নাই, এদেরকে মুখ নাই, শারীরিক শক্তি নাই। এই শক্তিটা ব্যয় করলেই তো অর্থ করি সম্পদ সব আসে। আল্লাহ নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কষ্ট করে শরীরের কষ্টে ঘাম জড়ায় ইনকাম করে তারা আল্লাহর বন্ধু। ওই যে অতি সহজে আল্লাহর বন্ধু বানাই দিচ্ছেন, যেই জন্য তো সুবহানাল্লাহ যেরকম বলছেন আপনারা, আর ওদের কানে তো ঢোকেই না সুবহানাল্লাহ। ওরা চিন্তা ভাবনা যে কবে আল্লাহর কাছে যাবো, তারপরে বন্ধু তো এতদিন তো চাঁদাবাজি করি আর মানুষের সম্পদ মেরে খাই সমস্যা নেই। তাহলে ইসলামের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, অবাক কাণ্ড। সাময়িকের জন্য আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় ভুল কি, আমি কি যে বোঝাতে চাচ্ছি আপনাদের, মাহফিল হলে দীর্ঘ সময় আলাপ করতেন, কিন্তু আসলে তা পারছি না। আপনি চিন্তা করে দেখেন, আমাদের মতো নির্বোধ জাতি পৃথিবীতে কে আছে? আমরা 1 বছরও হয় নাই আমরা বিভিন্ন স্বৈরাচারিত কর্মকাণ্ড দেখে তাদের ধ্বংস হতে দেখলাম। গতকাল দেখলাম জুনায়েদ আহমেদ পলক, ওদের ভিডিওতে দেখলাম উনি বলছেন যে আমি 1 খতম কোরআন করে ফেলেছি। এটা কোরআন তো 1 খতম পড়েই ফেলেছেন, কিন্তু ওই কোরআনে যে লেখা আছে চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, ভোট চুরি করা যাবে না, ওগুলো কি একবার রিডিং করছেন? ওগুলো বোঝে না, একেবারেই নতুন কথা, কি বলছেন? তাহলে এই যে কর্মকাণ্ড উনি কাঁদতেছেন, তার এলাকায় তো আপনারা কেউ জান না, এখানে আছেন কিনা জানি না, তার এলাকায় আমি আপিল করেছি অনেক। সিংড়া, নাটোর সিংড়া থানা, সিংড়ার গুরুত্বপূর্ণ তার কাছের লোক আমাকে দাওয়াত দিয়ে মাহফিল করেছে। তার দাপট, তার এলাকার ব্যক্তিত্ব কর্তৃত্ব দেখে মনে হয়েছে যেন এক অঘোষিত আর একটা অঙ্গরাজ্য চলছে। মনে বড় বড় সেই আগের জামানার বড় বড় বাদশাদের মতো বোর্ড বসায় আপনার কি দরকার, আপনার কি দরকার, এরকম চলছে। কিন্তু তিনি আজ কোথায়? ক্ষমতার সে আস্ফালন কোথাও। এর থেকেও কি জালেমরা শিক্ষা নিবে না? আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ঘোরো জমিনে, ঘুরে ঘুরে দেখো তোমাদের মতোই যারা এই পৃথিবীতে ছিল, কিন্তু তাদের অপরাধ ছিল তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। তার পরিণাম কি হয়েছিল এটা তাকিয়ে দেখো। অবাক কাণ্ড হলো, আমরা মানুষ নির্বোধ, আমরা দেখেও শিক্ষা নিতে জানি না। উদাহরণস্বরূপ, বিড়ি খেলে ক্যান্সার হয়, পকেটে ক্যান্সারের প্যাকেট নিয়ে ঘুরতেছি, দুর্ভাগ্য বিড়ি বন্ধ করতে পারিনি আমার বন্ধুগণ। সুতরাং ইসলামের কোনো কালো হাত নেই। ইসলামকে যারা কলুষিত করে এই বক্তব্য দিয়েছে তারা এক নাদান, তারা এক পাপী। অপেক্ষা করো, এই দিন একদিন আবার উল্টা বাতাস গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? আবার উল্টা বাতাস গায়ে লাগবে। আল্লাহর রহমতে যদি ইসলামের পতাকা একবার উড়াতে পারি, ইনশাআল্লাহ বলেন, সকল অসত্যের অবসান ঘটবে, আর সকল স্বৈরতান্ত্রিকতা চির নির্মূল হয়ে যাবে। ভাই সব মহান রব্বুল আলামিনের কাছে একটাই দাবি, একেবারে নিট কলিজার থেকে দাবি, আপনারা আমিন বলতেই পারেন পরে। আমার একটাই দাবি, আমি চোখ দিয়ে শুধুই ইসলামী রাষ্ট্র দেখে যেতে চাই, আর কিছুই নেই। মানে ওই রাষ্ট্র হলে, এই যে ওয়াজ করলাম 15 বছর, এই রাষ্ট্র হলে কি শান্তিটা পাওয়া যাবে এটা এক নজর দেখতে চাই। কথা কি বুঝতে পারছেন? আমরা দেখতে চাই দোকান খুলে চলে গেছে বাড়িতে, সাদা লওয়ার লোক তো দূরের কথা, চোর তো দূরের কথা, ডাকাইতে কয়ে যাবে নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ, ছেলার নাম বাবাজি। কথা বোঝেন নেই? এই দিন আমরা এক নজরের জন্য দেখতেছি। আপনারা কি আমার সঙ্গে একমত? মুমিন হিসেবে এটা আমার করণীয়, বর্জনীয় বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে অবশ্যই আমাদের করণীয় হলো ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা। বলে ঠিক কিনা? তো চলুন আমরা চলে যাই, অনেক কথা হয়ে গেছে ইনশাআল্লাহ।